আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আসমাউল হুসনা এর মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট আল্লাহ তাআলার পবিত্র নামসমূহ হিফজ করার বিষয়, এই নামসমূহর বৈশিষ্ট্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম, গুণবাচক নাম নিয়ে অনেক আলোচনা আপনাদের নিকট পেশ করার চেষ্টা করেছি। আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ, এই নামের আলোচনা আমরা কিছু পূর্বের একটি পর্বে করেছি, আরও অনেক কিছু বাকি রয়েছে। ইনশাআল্লাহ তার এই বাকি অংশ আমরা আজকের পর্বে আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাকের একটি ফজিলত বর্ণনা করার চেষ্টা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, সালাসাতুন ইয়াউমাল কিয়ামাতি তাহতা আরশিল্লাহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, অর্থাৎ কিয়ামতের দিন যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, তখন তিন ধরনের লোক আরশের ছায়ায়, অর্থাৎ আল্লাহ তাআলার আরশের ছায়ায় থাকবে। তখন জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ মান হুম, তারা কারা? তখন আল্লাহ রসুল বললেন, এক নম্বর হচ্ছে ওই ধরনের ব্যক্তি মান ফাররাজা আন মাকরুবি উম্মতি, যেই ব্যক্তিরা আমার উম্মতের কোনো দুঃখ মোচন করে, এই ধরনের ব্যক্তি তারা আরশের নিচে অবস্থান করবে। আচ্ছা, আরেক ধরনের ব্যক্তি হচ্ছে ওমান আহিয়া সুন্নতি, যারা আমার সুন্নতকে পূর্ণজীবন প্রদান করবে। আরেক ধরনের ব্যক্তি হচ্ছে ওমান আকসারাস সালাতা আলাইয়া, যে ব্যক্তি আমার প্রতি বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করবে। তো প্রিয় মাদানী দর্শকবৃন্দ, এই তিনটি আমল আমরা খুব সহজে আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারি। একটা হচ্ছে মানুষের দুঃখ দুর্দশা যতটুকু আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছে, আপনার তৌফিক অনুযায়ী সেটা দূর করার চেষ্টা করেন। আর হচ্ছে আল্লাহ রসুলের সুন্নতকে শিখে শিখে নিজের মধ্যে বাস্তবায়ন করা, অন্যকে শেখানো। আরেকটা হচ্ছে আল্লাহর হাবিবের প্রতি বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করা। খুব সহজ আমল। তো এগুলো করার চেষ্টা করুন যেন আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও অবস্থান করার, আমাদেরকেও সেখানে আরশের ছায়া পাওয়ার সেই তৌফিক যেন আমাদেরকে দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুক। অবশ্যই আরশের নিচে আরশের ছায়া পাওয়ার আরও অনেক আমল রয়েছে, যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলা আরশের ছায়া তাদেরকে দান করবে। এই হাদিসে পাকের মধ্যে এই তিনটি আমলের কথা বলা হয়েছে, আমরা চেষ্টা করি এগুলো আমল করার। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। আসুন মুহাব্বত সহকারে একবার দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ নামের বৈশিষ্ট্য নিয়ে আমরা কিছু আলোচনা আপনাদের নিকট পেশ করেছি। আজকের পর্বে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর আল্লাহ এর আলোচনা, যে পূর্ববর্তী জামানার মধ্যে কিছু গোত্রের মধ্যে এটা খুব প্রসিদ্ধি ছিল। পূর্ববর্তী জামানায় যে বিভিন্ন গোত্রের মধ্যে আল্লাহ তাআলার এই নাম তারা জানত এবং তারা বিভিন্ন সময় এটা আলোচনা করত। যেমন কি আমরা আলোচনা আপনাদের নিকট করেছি, পেশ করেছি, যে হযরত নূহ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম, এদের মধ্যেও আল্লাহ পাকের এই আল্লাহ এই নামটি খুব বেশি প্রসিদ্ধি ছিল। এভাবে হুদ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কওম যে আদ কওম রয়েছে, আদ জাতি, তো ওনাদের মধ্যেও এটা খুব প্রসিদ্ধি ছিল। এভাবে আমরা যদি দেখি সূরা মুমিন, এই সূরার মধ্যে অন্যান্য কওমের কথা কিন্তু, অন্যান্য গোত্রের কথা কিন্তু এসেছে। একটি আয়াত আমি পেশ করার চেষ্টা করছি। সূরা মুমিন 83 নং আয়াত আর 84 নং আয়াত এর মধ্যে রয়েছে,
বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা জাআতহুম রুসুলুহুম বিল বায়্যিনাতি ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলমি ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন। অর্থাৎ সুতরাং যখন তাদের নিকট তাদের রাসূলগণ সুস্পষ্ট প্রমাণাদি দলিলাদি নিয়ে আসলেন, তখন তারা তা নিয়েই উল্লাসিত ছিল, যা তাদের নিকট পার্থিব জ্ঞান ছিল, আর তাদেরই উপর উল্টে পড়ল জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। অর্থাৎ নবীরা তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল যারা এসেছেন তাদের নিকট, তো তারা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন বাণী নিয়ে এসেছেন, তারা সেগুলোকে অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে বিভিন্ন রকম তারা তাদের জ্ঞান অনুযায়ী তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। তো এরপর বলা হচ্ছে ফালাম্মা রাআউ বা'সানা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। অতঃপর কি হলো? তারা যখন এই নবী রাসূলদের সাথে মন্দ ব্যবহার করেছে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসলো। আর আল্লাহ তাআলা বলছেন অতঃপর ফালাম্মা রাআউ বা'সানা, অতঃপর যখন তারা আমার শাস্তি দেখলো, তখন তারা বলল কি, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি এবং যাকে তার শরীক স্থির করতাম তাকে অস্বীকার করলাম। তো তারা ঈমান জানলো কখন? যখন শাস্তি দেখেছে। শাস্তি দেখার আগে নয়, শাস্তি দেখার পর তারা ঈমান এনেছে। তো সেজন্য আল্লাহ তাআলা এটাও বলেন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা সুন্নাতাল্লাহি আল্লাতী ক্বাদ খালাত ফি ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। সুতরাং তাদের ঈমান তাদের কোনো কাজে আসেনি যখন তারা আমার শাস্তি দেখে নিল, আল্লাহর এই বিধান যা তার বান্দাদের মধ্যে চলে এসেছে, এবং সেখানে কাফিরগণ ক্ষতির মধ্যেই রয়েছে। তো দেখুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলাকে জানার জন্যে, আল্লাহ তাআলা বান্দাকে আল্লাহ তাআলার পরিচয়ের জন্যে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। তো তারা যখনই আমাদের নিকট এটা নিয়ে এসেছেন, তো এটা খুব সহজে মেনে নেওয়া অবশ্যই প্রত্যেক নবীর উম্মতের উপর এটা আবশ্যক। তারা যেন তাদের নবীকে তারা মেনে নেয়। তো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তো তিনি সকল জাহানের জন্য রহমত স্বরূপ, আর সারা বিশ্বের জন্যে তিনি নবী হয়ে এসেছেন। তো সকলের উপর এটা আবশ্যক যে আল্লাহর হাবিবের প্রতি, তিনি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূল হয়ে এসেছেন, এর প্রতি ঈমান আনা, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, যেন পরকালে মুক্তি পেয়ে যায়, দুনিয়ার মধ্যেও শান্তিতে আল্লাহ তাআলার উপর ঈমানদার হিসেবে, মুমিন বান্দা হিসেবে জীবনযাপন করতে পারে। আল্লাহ তাআলা যারা ঈমান এনেছে, যাদের ঈমান নসিব হয়েছে, তাদেরকে ঈমানের মধ্যে ইস্তিকামত থাকার তৌফিক দান করুক। আর যাদের এখনো নসিব হয় নাই, আল্লাহ তাআলা যাদের তাকদীরে আল্লাহ তাআলা পছন্দ করেন, তাদেরকে ঈমানের দৌলত দ্বারা ধন্য করুন। তো যেটা বলতে চাচ্ছি, তো পূর্ববর্তী জামানার মধ্যে আমরা এই আয়াতগুলোর মধ্যে এটাও দেখতে পাই, অন্যান্য নবীদের জামানায়ও তো তারা নবী রাসূলগণ যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য তাদেরকে বলেছেন, তো অনেকে এটা অ্যাকসেপ্ট করে নেয়, যার কারণে তারা নবীদেরকে নিয়ে, নাউযুবিল্লাহ, নবীদের তথ্য নিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নিয়ে যায়, যে বাণীগুলো এসেছে সেই বাণীর বিষয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত। আর আল্লাহ তাআলা যখন শাস্তি দিলে, তো অনেকে এমন হতো এই শাস্তি দেখে তারা ঈমান আনতো, কিন্তু শাস্তি দেখার পরে ঈমান আনলে এটা তো আল্লাহ তাআলার দরবারে অ্যাকসেপ্টেবল নয়, এটা গ্রহণযোগ্য নয়, যার কারণে ঈমান আনা তাদেরকে কোনো ফায়দা দেয়নি, যেভাবে আমরা এই আয়াতে শুনলাম। আর এই আয়াত আপনাদের নিকট পেশ করার মাকসাদ এটাও যে এই আয়াতের মধ্যে তারা এই কথা বলল যে আমান্না বিল্লাহি ওয়াহদাহু, অর্থাৎ আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, যিনি এক আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি। তো এখন তো পূর্ববর্তী জামানার মধ্যে আমরা যদি দেখি, এভাবে বিভিন্ন কওম, বিভিন্ন গোত্রের মধ্যে আল্লাহ তাআলার এই আল্লাহ নামটুকু প্রসিদ্ধি ছিল। তো এই আল্লাহ তাআলার নামের প্রসিদ্ধি যেহেতু তখনকার জামানায় খুব বেশি প্রকাশ হয়েছিল, যার কারণে অন্যান্য নবীগণের উম্মতরা আল্লাহ তাআলার বিষয়ে কোনো কিছু বললে আল্লাহ এই নামের মাধ্যমে তারা বলতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের যে খুসুসিয়াত, বৈশিষ্ট্য, এটাও যে
যে অন্যান্য জামানার মধ্যে আল্লাহ তাআলার অন্য অন্য যে নাম রয়েছে সেই নাম থেকে বেশি প্রসিদ্ধি লাভ আল্লাহ তাআলার এই আল্লাহ নাম এর প্রসিদ্ধি লাভ বেশি ছিল। এটা একটা আল্লাহ তাআলার আল্লাহ এই নামের বৈশিষ্ট্য। আরো বলা হচ্ছে যে পূর্ববর্তী জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম সে মুমিন হোক বেঈমান হোক তারা সবাই জানত। তো কেউ জানত কেউ মানত। যারা মেনেছে মানার মতো মেনেছে আল্লাহ তাআলাকে তারা আহলে ঈমান ঈমানদার হয়ে গিয়েছে। আর যারা শুধু জেনেছে মানে নাই তো তারা ঈমানদার হয় নাই, তারা মুসলিম রয়ে গিয়েছে, তারা বেঈমান রয়ে গিয়েছে। আর যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই তো তারা বেঈমান, তারা কুফফার, তাদেরকে কাফির এটাই বলা হয়ে থাকে। তো পূর্ববর্তী জামানায় প্রত্যেক জামানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম এর প্রসিদ্ধি খুব বেশি ছিল। তো প্রত্যেকে তো জানতো কিন্তু সবাই মানত না, আর যারা মানত তারা অবশ্যই ঈমানদার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম মোবারক জানার সাথে সাথে আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহ তাআলাকে মানা এটাও কিন্তু প্রত্যেক মুমিনের উপর আবশ্যক। আল্লাহ তাআলাকে জানা আবার সাথে সাথে মানা। তো সঠিকভাবে আল্লাহ তাআলাকে জেনে আল্লাহ তাআলাকে যারা মানে তারা হচ্ছে আহলে ঈমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আর না হয় যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধুমাত্র জানে কিন্তু ঈমান আনে নাই, মানে নাই, তো তারা কখনো মুসলমানের কাতারে আসতে পারবে না। তারা মুসলমানের কাতারের বাইরে, কারণ সে মানে নাই। আল্লাহ তাআলার পর ঈমান আনতে হবে, আবার আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিবের উপর ঈমান যখন আনবে একজন পরিপূর্ণ মুমিন হতে পারবে। আর ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলা সম্পর্কেও জানা, আল্লাহ রসুল সম্পর্কেও জানা এটাও প্রয়োজন রয়েছে। কারণ আপনি যদি কোনো ব্যক্তি যদি না জানে তো কার উপর ঈমান এনেছে, সেজন্য জানাটাও আবশ্যক। এমনি না জেনে শুধুমাত্র কালেমা পড়লে তো আর হবে না, জানতে হবে কালেমাটা কী জন্য পড়ছি, এই কালেমার মধ্যে উদ্দেশ্য কী। কোনো উদ্দেশ্য জানে নেই না তখন তো হবে। তো উদ্দেশ্য জানতে হবে, এটা পড়ার মাকসাদ জানতে হবে, এটা পড়ার মাধ্যমে সঠিকভাবে অন্তর থেকে ইকরার বিশ্বাস করতে হবে। শুধু জবানে বললে অন্তরে যদি সেটা ঈমান না তখন হবে না, অন্তরের সাথে সাথে এটা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা এক, আর আল্লাহ তাআলা সম্পর্কে সেভাবে জানতে হবে। প্রিয় মাদেচান দর্শকবৃন্দ, আমরা এটা স্পষ্ট হলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আল্লাহ এই নাম পূর্ববর্তী জামানায় প্রায় আপনার মুসলমান হোক অথবা বেঈমান হোক সবাই জানতো, প্রায় জানতো, কিন্তু মানত না। যারা অর্থাৎ অমুসলিম যারা বিদেন তারা মানত না, কিন্তু যারা মানত তারা সকলেই মুমিন হয়ে গিয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম নিয়ে আরও অনেক আলোচনা রয়েছে। যেমন কি আল্লাহ তাআলার এই পবিত্র নাম আল্লাহ, এই নামের বৈশিষ্ট্যের মধ্যে এটাও বলা হচ্ছে যে আল্লাহ তাআলার অন্যান্য নাম, যেমন আমরা বিভিন্ন সময় দেখি মানুষের যে নাম রাখা হয়, যেমন কি আব্দুর রহমান নাম রাখা হয়, আব্দুল্লাহ নাম রাখা হয়, আব্দুস সাত্তার নাম রাখা হয়, আব্দুল গফফার নাম রাখা হয়। তো অনেক সময় আমরা দেখি এই নামগুলো যাদের রাখা হয়, অনেক সময় আব্দুস সাত্তারকে এভাবে ডাকা হয় সাত্তার, সাত্তার বলে ডাকা হয়। অনেক সময় আব্দুল গফফারকে গফফার বলে ডাকা হয়, আব্দুর রহমানকে রহমান বলে ডাকা হয়। কিন্তু আপনি কখনো হয়তো শুনেন নাই বা শুনবেনও না যে যার নাম আব্দুল্লাহ রাখা হয়েছে, নাউজুবিল্লাহ, তাকে কখনো আব্দ শব্দ ব্যতীত আল্লাহ তাআলার যে নাম রয়েছে সে নাম নিয়ে ডাকা, এটা কখনো হয়তো আপনি শুনেন না, শুনবেনও না। কারণ আল্লাহ তাআলা এই নামের মর্যাদার, এই নামকে এমন হেফাজত করেছেন যে এরকম ডাকা থেকে বান্দার জবান থেকে আল্লাহ তাআলার এই নামের এরকম কিছু হওয়া, এটা আল্লাহ তাআলা এই নামকে সেভাবে পাক রেখেছেন, পবিত্র রেখেছেন। আর এটাও বলা হচ্ছে যে আল্লাহ তাআলার
নাম এটা এমন একটা নাম, কোনো জমানায় কোনো ব্যক্তির কখনো এরকম নাম, অর্থাৎ কারো নাম যদি আব্দুল্লাহ হয়, তাকে কখনো এরকম আব্দ শব্দ ছাড়া শুধু আল্লাহ তাআলার নাম নিয়ে ডাকা, এটা কখনো হয় নাই, আর কিয়ামত পর্যন্ত কখনো হবেও না। কারণ কি? আল্লাহ তাআলা এই নামের হেফাজত আল্লাহ তাআলা নিজেই করেছেন। এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। আল্লাহ পাকের সত্যগত নামও এই আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ তাআলার সত্যগত নাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামের অনেক বৈশিষ্ট্য খুসুসিয়ত রয়েছে। তো তার মধ্যে এটাও একটা বৈশিষ্ট্য যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আব্দুল্লাহ অথবা আব্দুস সাত্তার, আব্দুর রহমান, অন্যান্য নাম যেগুলো রয়েছে আল্লাহ ছাড়া, ওই নামের সাথে কখনো নাম ডাকা হলেও তো সেখানে অনেকেই সাত্তার, রহমান এভাবে ডাকা হয়, কিন্তু আব্দুল্লাহ এভাবে যদিও কারো নাম কখনো রাখা হয়েছে, কিন্তু আব্দ শব্দ ছাড়া কখনো ওই শুধু আল্লাহ দিয়ে কাউকে কখনো ডাকা হয়নি। এটা আল্লাহ তাআলার শান, আল্লাহ তাআলার নামের শান। আচ্ছা প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, এভাবে আমরা যদি দেখি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক নাম এর আলোচনা এসেছে। আমরা জানি রহমান, রহিম এগুলো সবগুলো আল্লাহ তাআলার নাম। তো কোরআনে পাকে অনেক আল্লাহ তাআলার গুণবাচক নাম এসেছে, তবে সবচাইতে বেশি কোরআনে পাকে আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ এটাই কিন্তু এসেছে। সূরা মুজাদালার মধ্যে আমরা যদি দেখি, কোরআনে পাকের সূরা মুজাদালার মধ্যে প্রায় আয়াতে আল্লাহ তাআলার এই নাম অর্থাৎ আল্লাহ এটা রয়েছে। এই জামানার মধ্যে যদিও বা আমরা দেখি যে কম্পিউটার রয়েছে, আমাদের বিভিন্ন কিছু হিসাব আমরা কম্পিউটারের মধ্যে খুব সহজে করে নিই। পূর্ববর্তী জামানায় যদিও বা কম্পিউটার ছিল না, কিন্তু আমাদের পূর্ববর্তী উলামায়ে কেরামগণ যারা আল্লাহওয়ালা ছিলেন, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখতেন, যারা আলিম ছিলেন, তারা কোরআনে পাককে এমন মহাব্বত করতেন, কোরআনে পাকে কয়টি শব্দ, কয়টি হরফ, কোরআনে পাকে আলফাজ শব্দ কয়টি, বাক্য কয়টি, এগুলো সব কিছু তারা গণতেন, তারা বের করতেন। এত মহাব্বত কোরআনে পাককে তারা করতেন। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার বিষয়ে আসছেন ইমাম মুজাহিদ রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সামনে কোরআনে পাকের প্রত্যেকটি আয়াতকে 3 বার তিনি পড়লেন। তিনি প্রত্যেকটি আয়াত তিনি শুনিয়ে তারপর তার তাফসীরকে জানতেন, এক একটি আয়াতের তাফসীরকে জানতেন। এভাবে তিনি প্রত্যেকটি আয়াতের অর্থ ওনার থেকে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে জেনেছেন, প্রত্যেকটি আয়াতের তাফসীর, মানা ইত্যাদি জেনেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইমাম আবুল হাসান কাসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ইমামুল কুররা অর্থাৎ যারা কারীদের মধ্যে ইমাম, তার মধ্যে তিনি একজন ইমাম। তিনি খুব সুন্দরভাবে অনেক তথ্য দিয়েছেন। তার মধ্যে এক ব্যক্তি ওনার কাছে যখন জিজ্ঞাসা করেছেন যে কোরআনে পাক এর মধ্যে শিন এর মাধ্যমে শুরু হয়েছে কয়টা আয়াত, দেখুন এক একটা হরফ দিয়ে শুরু, কয়টা আয়াত, এটা বলে দেওয়া এত সহজ না। আর এই ইমাম আবুল হাসান কাসাই রহমতুল্লাহ তাআলা ওনার থেকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, তিনি বলে দিলেন শিন দ্বারা শুরু হয়েছে কোরআনে পাকের 4টি আয়াত। কি কি? সূরা বাকারা এর 185 নং আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আচ্ছা, এরপর সূরা আলে ইমরানের 18 নং আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এভাবে সূরা নাহলের 121 নং আয়াত, শাকিরাল লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। এভাবে সূরা শুরা এর 13 নং আয়াত, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। এভাবে করে তিনি বলে দিলেন। আল্লাহু আকবার। তো প্রিয় মাতাচান দর্শকবৃন্দ, ওই জমানার মধ্যে আমরা যদি দেখি, যদি বা কম্পিউটার ছিল না, কিন্তু আমাদের উলামায়ে কেরামগণ, আল্লাহওয়ালাগণ, তখনকার জামানায় যে আলিমগণ ছিল, আল্লাহু আকবার, তাদের মধ্যে কোরআনে পাকের মুহাব্বত কেমন যে ছিল। তারা কোরআনে পাকের তিলাওয়াত করতেন,
আবার সাথে সাথে কোরআন পাকের এক একটি আয়াতের অর্থ, তাফসির, ব্যাখ্যা, কোরআন পাকে কয়টি শব্দ, কয়টি আপনার বাক্য, কয়টি হরফ, এগুলো সব কিছু তারা জানার চেষ্টা করতেন। আপনার এভাবে আমাদের আসলাফগণ, আমাদের পূর্ববর্তী বুজুর্গ, পূর্ববর্তী উলামায়ে কেরামগণ যে কোরআনে পাকে আল্লাহ তাআলার নাম মুবারক নিয়ে তারা গবেষণা করেছেন, তোর মধ্য থেকে কিছু আপনাদের নিকট পেশ করার চেষ্টা করছি। যেমন কি আপনার এটা তো অবশ্যই তারা বর্ণনা করেছেন যে রহমান শব্দ কয়টা, এভাবে রহিম শব্দ কয়টা, এভাবে কুদ্দুস শব্দ কয়টা, আল্লাহ তাআলার এক একটা নাম কতবার কোরআনে পাকে এসেছে। তো এভাবে আল্লাহ, আজকে আমরা যেই আল্লাহ তাআলার নাম মুবারক নিয়ে আলোচনা করছি, এই আল্লাহ তাআলার এই নাম আল্লাহ, এটা কতবার এসেছে এটা সম্পর্কে উলামায়ে কেরামগণ খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। বলেছেন লফজে আল্লাহ, আল্লাহ এই শব্দটি 2395 বার এসেছে কোরআনে পাকে। আচ্ছা, এভাবে লিল্লাহ, লিল্লাহ এই শব্দটি 143 বার। এভাবে তাল্লাহি কোরআনে পাকে 9 বার এসেছে। এভাবে ফাল্লাহ কোরআনে পাকে 6 বার এসেছে। এভাবে বিল্লাহি প্রায় 139 বার এসেছে। এভাবে ফালিল্লাহি কোরআনে পাকে 6 বার এসেছে। এভাবে আবিল্লাহি কোরআনে পাকে 1 বার এসেছে। তো সব যখন একসাথে করা হলো প্রায় 2699 বার আল্লাহ পাকের এই নাম মুবারক এসেছে। আল্লাহু আকবার। আমাদের উলামায়ে কেরামগণ পূর্ববর্তী আমাদের উলামায়ে কেরামগণ তারা যে কত কষ্ট করেছেন, কত আল্লাহ তাআলাকে মহব্বত করতেন, আল্লাহ তাআলার পাক কালামকে মহব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদেরকে এরকম ওনাদের মহব্বত আমাদের অন্তরে দান করুক। কোরআন পাক নিয়ে এভাবে পড়ে থাকার সেই তৌফিক, কোরআন পাকের মহব্বত অন্তরের মধ্যে বৃদ্ধি করে কোরআন পাকের সাথে সময় দেওয়ার সেই তৌফিক আমাদেরকে দান করুক। আল্লাহ আল্লাহ। প্রিয় আমাদের যে দর্শকবৃন্দ, শুধু তাই নয়, ইমাম কুরতুবী এবং অন্যান্য বুজুর্গানে দ্বীন তারা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাম মুবারক, এটা এমন মর্যাদাপূর্ণ নাম যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াকে একেবারে নিঃশেষ, অর্থাৎ এই দুনিয়া যে ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এটার ইরাদা আল্লাহ তাআলা যখন করবেন, তখন মুসলমানের রূহ আল্লাহ তাআলা প্রথমে কবজ করবেন। অর্থাৎ এই দুনিয়ার ধ্বংস হওয়ার যখন আল্লাহ তাআলা ইরাদা করবেন, সর্বপ্রথম এই দুনিয়া থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে উঠিয়ে নেবেন। এরপর শুধুমাত্র যারা আল্লাহ তাআলাকে ইনকার করে, যারা মুনকিরিন, যারা অস্বীকারী, আল্লাহ তাআলার উপর ঈমান নাই, এরকম ব্যক্তি এই দুনিয়ার মধ্যে থাকবে। আচ্ছা, এরপর এদের সকলের দিল থেকে আল্লাহ পাকের নাম এটা উঠিয়ে নেওয়া হবে। কারো অন্তরে কোনো ধরনের কোনোভাবে আল্লাহ তাআলার এই নাম এটা থাকবে না। যখনই এই দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের নাম মোবারক এটা থাকবে না যে কোনো প্রকার, তখনই এরপরে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কিয়ামত এটা আল্লাহ তাআলা সৃষ্টি করবে। তখনই কিয়ামত হবে, এর আগে কিয়ামত হবে না। সহিহ মুসলিম শরীফ এবং মুসনাদ আহমদ এটা ছাড়াও আরও বিভিন্ন কিতাবের মধ্যে এটা এসেছে। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদ আল্লাহ আল্লাহ। অন্য একটি রিওয়ায়াত এসেছে, লা তাকুমুস সাআহ আলা আহাদিন ইয়াকুল আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কিয়ামত ততক্ষণ পর্যন্ত এই জমিনের মধ্যে কায়েম হবে না যতক্ষণ না জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলা ব্যক্তি থাকবে। যখনই আল্লাহ আল্লাহ বলার কোনো ব্যক্তি এই জমিনের মধ্যে থাকবে না, তখন আপনার কিয়ামত হবে। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার নাম নেওয়া ব্যক্তি, আল্লাহ তাআলা জিকির করবে এমন ব্যক্তি যতক্ষণ থাকবে, এই জমিনের মধ্যে কখনো কিয়ামত হতে পারে না। তো উলামায়ে কেরামগণ বলেন, এই হাদিসে পাকগুলোর মাধ্যমে পরিশেষ এটাই বলেন, তার মানে এই দুনিয়া, এই পৃথিবী এটা যে কায়েম রয়েছে, স্থির রয়েছে, এর মধ্যে আমরা জিন্দেগি করছি, এটা আল্লাহ তাআলা এখনো টিকিয়ে রেখেছেন। কারণটা কি? আল্লাহ তাআলার এই নামের ওসিলাতে, আল্লাহ তাআলা এই নামের কারণে। যখন এই নাম এই দুনিয়া থেকে উঠে যাবে,
সমস্ত মানুষের অন্তর থেকে উঠে যাবে, এরপর এই কিয়ামত কায়েম হয়ে যাবে। প্রিয় মাতৃচান দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের বিষয়ে উলামায়ে কেরামগণ এটাও ইরশাদ করেন, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম প্রায় 19 জনের বেশি বাচ্চার নাম আব্দুল্লাহ এটা রেখেছেন। উদাহরণস্বরূপ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভাইয়ের নামও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ রেখেছেন। আর এটাও আমরা জেনে নিই, আল্লাহ তাআলার দরবারে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহ তাআলার দরবারে অনেক পছন্দনীয়। তা আমরা যখন কারো নাম রাখবো কোনো বাচ্চার, তো আমরা আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখতে পারি। অবশ্যই এই দুটোটা নামের মধ্যে যখন দেখা হয় তখন আব্দুল্লাহ এটা অগ্রাধিকার অবশ্যই পায়, উলামায়ে কেরামগণ এটাও বলেছে। আর এটাও বলা হচ্ছে এই দুটো নাম রাখার ফজিলত তবে অর্জন হবে যখন আব্দ অর্থাৎ আল্লাহ তাআলার নাম মুবারকের সাথে আব্দ রাখা হবে তখন। অর্থাৎ এই আল্লাহ তাআলার সাথে আব্দ রাখার কারণে, অর্থাৎ আব্দুল্লাহ, এই আব্দ এটার সম্পর্ক রাখার মাধ্যমে এই নামের ফজিলতগুলো অর্জন হবে। তো আব্দুল্লাহ, আব্দুর রহমান এই দুটো নাম রাখতে পারি। তো মাথায় ছিল দর্শকবৃন্দ, এটা আমরা স্মরণ রাখি। আব্দুল্লাহ বলেন, আব্দুর রহমান বলেন, আল্লাহ তাআলার দরবারে অবশ্যই পছন্দনীয় এবং এই দুটো নামের ফজিলত অবশ্যই আপন জায়গায় রয়েছে। তবে আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুবারক নাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ এর অনেক অনেক ফজিলত রয়েছে, আল্লাহ তাআলার প্রিয় হাবিবের নাম। সুতরাং এই নামের অনেক ফজিলত রয়েছে। আমরা আল্লাহর হাবিবের যেহেতু গোলাম রয়েছি, আল্লাহর হাবিবের উম্মত রয়েছি, আল্লাহর হাবিবের প্রতি মুহাব্বত রেখে মুহাম্মদ নাম এটা আমাদের প্রত্যেকের সাথে রাখা চাই। আর মুহাম্মদ নামের অনেক অনেক ফজিলত রয়েছে, এটা আপনারা বিভিন্ন অনুষ্ঠানে অবশ্যই শুনেছেন। তো মুহাম্মদ এটা যেন আমরা প্রত্যেকে মূল নাম রাখি এবং এরপর আপনি ডাকনাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, অন্য কিছু আপনি রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ নামের বিষয়ে যে বর্ণনা শ্রবণ করেছি তা স্মরণ রাখার এবং অন্তরের মধ্যে আল্লাহ তাআলার মুহাব্বতকে ফিলিং করার, আল্লাহ তাআলার শানকে ফিলিং করার সাথে সাথে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার স্মরণ সর্বদা করার আর মুহাব্বত সহকারে আল্লাহ তাআলার ইবাদত করার সেই তৌফিক, সেই সুযোগ, সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সকলকে দান করুন। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ।